আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব, আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে আইসক্রিম ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের আইসক্রিম ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো আপনি যদি কোনো কোম্পানিতে জয়েন করেন, সেটা যদি কোনো প্রোডাক্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে তাদের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য আপনাকে তারা হায়ার করতে পারে। তো আপনি যদি এই জিনিসগুলো শিখে রাখেন, আপনার কিন্তু পরবর্তীতে এগুলো কাজে লাগবে। তো চলুন আমরা আর বেশি কথা না বলে শিখে ফেলে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো যারা আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে জানেন বা অবগত রয়েছেন, আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি চাই না আপনার মূল্যবান সময়টি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো মূল পর্বে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম আমার পেজে 45,000 ফলোয়ার উপলক্ষে আপনাদের জন্য বিশেষ ছাড়ে আমি একটা গ্রাফিক্স ডিজাইন কোর্স করাবো। তো যে কোর্সটার মূল্য ছিল আমাদের 3,000 টাকা, সেই কোর্সটা এখন আপনারা মাত্র 999 টাকা দিয়ে করতে পারবেন। ক্লাস শুরু হবে আমাদের 25শে মে। ক্লাস হবে আমাদের অনলাইনে সরাসরি লাইভ ক্লাস, এবং প্রত্যেকটি ক্লাস আমি নিজে করাবো। তো যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আমি মনে করব এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। যদি আপনি প্রফেশনাল মানে গ্রাফিক্স ডিজাইন হতে চান, বা গ্রাফিক্স ডিজাইনটাকে যদি আপনি কেরিয়ার হিসেবে নিতে চান, তাহলে আপনি এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তির বিস্তারিত তথ্য আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আপনারা এখানে আমার যে ওয়েবসাইট দেওয়া আছে www.awalcreative.com, এই ওয়েবসাইটে ভিজিট করে অ্যাডমিশন ক্যাটাগরিতে ক্লিক করে সব কিছু দেখে নিতে পারেন। অথবা এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে এই নাম্বারে কল করেও সরাসরি আমার সাথে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারেন, অথবা পেজে মেসেজ দিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন। তো সময় বেশি নেই, যারা ভর্তি হতে চান দ্রুত হয়ে যাবেন, কারণ 25শে মে থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো চলুন আমরা আজকে এই ডিজাইনটা তৈরি করা শিখি। তো আমার যদি এই ডিজাইনটা তৈরি করা রয়েছে, আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, আগে লেয়ারটাকে অফ করে রাখতেছি। আমরা এখন এটার মধ্যে আমাদের ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা করার জন্য আমাদেরকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে। আমরা প্রথমে চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে, রেক্টেঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি চাইলে এভাবে নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা শেপ তৈরি করে নিতে পারেন, অথবা নির্দিষ্ট একটা ভ্যালু বসায় দিতে পারেন। যেমন আমি এখানে একটা নির্দিষ্ট ভ্যালু বসায় দিয়ে করব। তো আমি প্রথমত রেক্টেঙ্গেল টুলে ক্লিক করলাম, তারপর এখান থেকে একটা যে কোনো কালার নিচ্ছি। ধরেন আমি বাংলা কালারটা নিয়ে রাখতেছি, আমরা পরবর্তীতে কালারগুলো চেঞ্জ করব। কারণ আইসক্রিমের যে শেড, এই শেডটা নিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে কালার কম্বিনেশনটা ভালোভাবে করতে হবে, তাহলে আমরা এখানে আইসক্রিমের যে কালার শেড সেটা নিয়ে আসতে পারবো। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন যে আমি এখান থেকে 300 পিক্সেল বাই 500 পিক্সেল এরকম একটা শেপ নিচ্ছি। এরকম একটা শেপ নিলাম, দেন ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট দুটো রয়েছে এটাকে ধরে পুরোটা রাউন্ড করে দিলাম, এবং পিছনে যে দুইটা রয়েছে এটাকে হালকা একটু আমি রাউন্ড করে দিলাম, যাতে আমাদের আইসক্রিমের একটা শেড চলে আসে। ওকে, দেন এটা আমরা পেলাম। তো এটা কালারটা আমি প্রথমে পরিবর্তন করে দিব। আমি জাস্ট এই শেপটাকে সিলেক্ট করে ফিল কালারে ডাবল ক্লিক করব, কালারের এই প্লেটটা ওপেন হবে। দেন এখানে আমি একটা কালারের কোড দিচ্ছি, আপনি চাইলে সেই কালারটা দিতে পারেন। কালারটা হচ্ছে 3F1E08। এই কালার কোডটা দিচ্ছি, আপনি এই কালার কোডটা সুন্দরভাবে এখানে বসায় দিবেন, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে এই ধরনের একটা কালার আমরা পেয়ে যাব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা প্রথমত 3Dতে কনভার্ট করে নিব। এখন 3Dতে কনভার্ট করবে কীভাবে, চলুন দেখি। এই শেপটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট মেনু। ইফেক্ট মেনু থেকে 3D অ্যান্ড ম্যাটেরিয়াল, দেন এখান থেকে আপনারা এক্সট্রুজার অ্যান্ড বেবলে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে ইনফ্লাট যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করবেন। ইনফ্লাটে ক্লিক করলাম, হয়তো আপনাদের এখানে অবজেক্ট ক্যাটাগরিতে থাকবে, এখান থেকে ইনফ্লাটে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এই ধরনের অপশনগুলো আসবে। এখান থেকে আমাদের কিছু সেটিং করতে হবে, যেমন ডেপথ এখানে আমাদের 10 দেওয়া আছে, এটাকে আমরা 25 পিক্সেল করে দিব। তারপর এখানে আমাদের যে টুইস্ট, এটা আমাদের 0 ডিগ্রিতে থাকবে, এটা আমাদের 100 ডিগ্রিতে থাকবে। তারপর এখানে যেটা দেওয়া আছে ভ্যালু, এটাকে আমরা 30 করে দিব। তারপরে এখানে আমরা টেক চেক মার্কটা দিয়ে দিব। এরপরে আমরা নিচের দিকে একটু আসব, এখানে আমাদের যে রোটেশনের যে ভ্যালুটা, এখান থেকে আমরা কাস্টম করে নেব। এখান থেকে আমরা প্রথমত 12 করে দিচ্ছি এই জায়গায় আমি, তারপর এখান থেকে আমি 30 করে দিলাম। এরপর এই জায়গায় আমি 9 করে দিব, এবং এই জায়গায় আমি 9 করে দিব। তাহলে আমাদের এই ধরনের কিন্তু একটা রোটেশন তৈরি হবে।
দেন এটার মধ্যে এখন আমাদের একটা লাইটিং ইফেক্ট দিতে হবে। এটার জন্য আমরা এই যে উপরের দিকে দেখবেন লাইট ইফেক্ট, এটাতে ক্লিক করব। লাইট ইফেক্টে ক্লিক করলে লাইটিং ইফেক্ট এটা চলে আসবে। দেন এটা সেটিংটা আমাদের ঠিক করতে হবে। তো প্রথমত এখান থেকে আমরা এটাকে 70% দেওয়া আছে, এটাকে আমরা 100% করে দেব। এবং এখানে কালার যেন অবশ্যই হোয়াইট কালার থাকে, অন্য কোনো কালার দিবেন না, এখানে হোয়াইট কালারটা দিবেন। হোয়াইট কালার থাকবে, এটা 100% থাকবে। তারপর এখানে 145 ডিগ্রি রাখবো, এটাকে আমরা 65 করে দিচ্ছি। এটা আমরা 40 রাখলাম, এটাকে আমরা 50 রাখলাম। দেন এখান থেকে এই যে অপশনটা উপরে দিকে আছে এটাতে ক্লিক করব। তাহলে এরকম একটা লাইটিং ইফেক্ট সুন্দরভাবে চলে আসবে, মানে চকলেটের একটা কালার চলে আসবে বা চকলেটের একটা ফ্লেভার চলে আসবে এটার মধ্যে। এরপরে আমরা যেটা করব, আমরা চলে যাব সরাসরি ম্যাটেরিয়ালে। ম্যাটেরিয়ালে আসার পরে এখানে অনেক ধরনের ম্যাটেরিয়াল দেওয়া থাকবে। আমি একটু নিচের দিকে যাব, এখানে আমি যে ম্যাটেরিয়ালটা ইউজ করব সেটা হচ্ছে আমার এই যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটা অন্য লুক চলে আসবে। সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এখানে কালার অপশন দেখতে পাবেন, কালারে ক্লিক করব। দেন এখানে আমরা প্রথমে যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা এখানে আমরা সুন্দর করে বসাবো। তো আমি এখানে আবার ওই যে প্রথমে যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা আমি আবারও দিচ্ছি 3FE108 কালারটা দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন সুন্দর কিন্তু আমাদের, সরি এখানে আমি মনে হয় অন্য কালার দিয়ে ফেলছি, এখানে আমি অন্য কালার দিয়ে ফেলছি, সেটা আমাদের মিস্টেক হয়ে গেছে। যে 3F1E08 দেন ওকে। তাহলে আমাদের কিন্তু এরকম একটা ফ্লেভার চলে আসবে ডিজাইনটার মধ্যে। ওকে, এরপর আমরা যেটা করব, একটু নিচের দিকে আসব। একটু নিচে আসে আমরা একটু সেটিংগুলো ঠিক করে নিব। এখানে আমরা 100 থাকবে, এখানে 12 দেওয়া আছে, এটাকে আমরা 0.5 করে দিতে পারি, 0.5। এটা আমাদের 29 দেওয়া আছে, এটাকে আমরা করে দিব 0.3। এটাকে করে দিচ্ছি আমি নর্মালি 3, এবং এটাকেও আমি করে দেব 0.5টাকে করে দেব 0.3। তাহলে দেখতে পাচ্ছেন আমরা নর্মালি বাজার থেকে যে চকলেটগুলো কিনি সেগুলো যে ইফেক্টগুলো আসে সেই ইফেক্টগুলো কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা বাইরে একটা ক্লিক করব। এটার মধ্যে আমরা কোনো কিছু কাজ করার দরকার নেই, বাইরে একটা ক্লিক করব। দিয়ে এটা আমার পজিশনের মতো এখানে রাখলাম। তো আমাদের কিন্তু উপরে যে শেড কোথায় গেল আমাদের, এটা আমাদের এখানে ওপেন করা ছিল। আচ্ছা, এটা একটু সাইডে রাখি 3D অপশনটাকে। এই যে আমাদের শেড, এই শেডটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এখানে, ঠিক আছে। এখন আমাদের এই যে এটা আছে ডাটাটা যেটা রয়েছে এটাকে ডিজাইন করতে হবে। চলুন দেখি কীভাবে করতে হয়। এটার জন্য আমি এখানে এটাকে সাইডে রাখতে পারি, কারণ এটা আমাদের কাজে লাগবে, অথবা এটাকে ক্লোজ করে দিতে পরে নিয়ে আসতে পারি। এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আরেকটা সাইজ নিয়ে আসব, যেটা আমি এখান থেকে ব্যবহার করব। সেটা এখানে আপনি নিতে পারি যে 80x240, ধর এরকম একটা সাইজ দিলাম। দেন ওকে ক্লিক করলাম, এরকম একটা ডাটা পেলাম। দেন আমি এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম। এখান থেকে আমরা এই যে ট্রান্সফর্মটা রয়েছে এটাকে ক্লিক করব। ক্লিক করে এই পয়েন্টটাকে হালকা এটাকে একটু বড় করে দিব, এরকম একটা আকৃতি করে দিয়েছি, লাইক দিস, এটুকু রাখলাম। দেন আমি জুম টুলে ক্লিক করে হালকা একটু জুম করে নিচ্ছি। জুম করে নিয়ে এটাতে একটু কাজ করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব, মানে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে আমরা এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি এবং একটু দূরে নিতে পারি। ধরেন যে আমি এখানে একটু নিলাম। দেন ডাইরেকশন টুলে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট একটু ডান দিকে নিয়ে যাচ্ছি, আপেরতে ক্লিক করে একটু ডান দিকে নিয়ে আসলাম। দেন এটাকে আমি হালকা একটু ডাউন করে দিব এইভাবে, এবং এটাকে হালকা একটু উপরে দিকে তুলে দিব, এভাবে একটু তুলে দিলাম। দেন এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে সাথে সিলেক্ট করে এরকম রাউন্ড করে দেবো এভাবে। তো সুন্দর একটা স্মুথ লুক চলে আসবে এটার মধ্যে। ওকে, এরকম একটা। তো Ctrl 0 দিচ্ছি। দেন এটার মধ্যে আমরা কালার চেঞ্জ করব। এটা যে কালারটা আমি দিব, আমি ডাবল ক্লিক করলাম এখানে। তো আমি কালারের কোডগুলো কিন্তু বলে দিচ্ছি, আপনারা কিন্তু সেই কালারের কোডগুলো ফলো করে অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি দিব FFBC73 দিয়ে ওকেতে ক্লিক করলাম। এই কালারটা আমি এখানে পেয়ে গেলাম। এরপর আমি যেটা করব, এটার মধ্যেও আমাদের কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। আমি চলে যাব এখান থেকে আবার ইফেক্ট থেকে 3D আর ম্যাটেরিয়াল। দেন এখান থেকে এটাতে ক্লিক করতেছি, এটা আমাদের ওপেন হবে। ওপেন হওয়ার পর এটা আমাদের সুন্দর করে চেক করতে হবে। ডেপথ যেটা দেওয়া আছে সেটাকে আমরা করে দেব 0। তারপর রোটেশনটা আমাদের 0 থাকবে। এরপর এটা আমাদের 100 থাকবে, এটাকে আমরা করে দেব 20 করে দিলাম। দেন এখান থেকে রোটেশনে যাব। এটা যে রোটেশন ভ্যালুটা রাখছেন ঠিক ওই রোটেশন ভ্যালুটা এটার মধ্যে রাখতে হবে একই আউটপুট পাওয়ার জন্য। তো এখান থেকে আমরা প্রথমত যে রোটেশনটা রয়েছে করে দেব 12। তারপর এটাকে দিয়েছিলাম আমরা 30, এটাকে 30 করে দেব।
এটা ছিল 9 এবং এখানে আমাদের ছিল 9, এটাকে আমরা 9 করে দেব। এরপর আমরা চলে যাব এখান থেকে লাইটিংয়ের মধ্যে, লাইটিং ইফেক্ট আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে হোয়াইট কালারটি থাকবে। এখানে আমরা প্রথমত এটাকে করে দেবো 100, এটাকে করে দেবো 100। তারপরে এটাকে আমরা করে দিব 145, এটাকে করে দেবো 65। তারপর এখান থেকে 40 থাকবে, এখান থেকে আমাদের 50 থাকবে। দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করব। তারপর চলে যাব আমরা ম্যাটেরিয়ালে আসার পর আমি এখান থেকে নিচের দিকে যাব, নিচের দিকে আমি এই ম্যাটেরিয়ালটা সিলেক্ট করে দিব। এখানে যেটা দেওয়া আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই ম্যাটেরিয়ালটা এখানে অ্যাপ্লাই হবে। দেন এর সেটিং কিছু আমরা চেঞ্জ করব। এই কালারে ক্লিক করলাম। এখানে আমরা প্রথমত যে আমরা ডাটাতে যে কালারটা ইউজ করেছিলাম সেই কালারটা দিব। আমি কালারের কোডগুলো আবার বলে দিচ্ছি, সে আমার প্রসেসগুলো ফলো করবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ফলো করে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। FFBC73 আমি এই কালারের কোডটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেন আমি এই যে আরেকটা যে কালারের কোড রয়েছে এটাতে ক্লিক করব। এখানে আরেকটা কালার দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের 896749, এই কালারের কোডটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করব। তারপর নিচের দিকে যাব। নিচের দিকে আসার পর এখানে কিছু সেটিংস রয়েছে, সেটিংসগুলো একটু চেঞ্জ করব। জাস্ট এখান থেকে রোটেশন যেটা দেওয়া আছে এই রোটেশনটাকে আমরা 90 করে দিব, মানে 90 ডিগ্রি করে দিব। দিয়ে যদি বাইরে ক্লিক করি সুন্দর কিন্তু একটা শেড আমাদের চলে আসছে। দেন আমি বাইরে ক্লিক করতেছি, এটাকে আমি ক্লোজ করে দিব। দেন এটাকে ধরে সুন্দর করে আমি এখানে নিয়ে আসতেছি। ওকে, তো দেখেন সুন্দর করে কিন্তু আমাদের আইসক্রিমের ডাটা এবং আইসক্রিম প্রোডাক্ট কিন্তু ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন এটার মধ্যে কিন্তু আমরা আমার যে আগেরটা আপনার একটু দেখাই, এটার মধ্যে লেখা ছিল কিন্তু আইসক্রিম। হ্যাঁ, তো এই লেখাটা যদি আপনি বাংলা লেখেন বা ইংরেজিতে লেখেন লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি বাংলায় লিখবো, আমি এখানে বাংলা টেক্সটে লিখে নিচ্ছি। আমি বাংলা কিবোর্ডটাকে অ্যাক্টিভ করে নিলাম, আইসক্রিম। আমি এই টেক্সটটাকে শুধু লিখলাম, শুধু একটাই নিচ্ছি। আপনি যে কোনো টেক্সট লিখে নিতে পারেন। ধরেন যে এটাকে আমরা এখন এটার মধ্যে বসাবো, তো এটা প্রয়োজন মতো ছোটো বড়ো একটু করে নিব। তারপরে আমরা চলে যাব আবার এটাকে সিলেক্ট করে, বা এটাকে আগে এটাকে ডিসিলেক্ট করে আগে চলে যাব ইফেক্ট থেকে 3D এর ম্যাটেরিয়াল। দেন যে কোনো একটাতে ক্লিক করব, এটা ওপেন হবে। দেন আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করে চলে যাব ম্যাটেরিয়াল থেকে এটাকে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে কফি কালারের একটা ম্যাটেরিয়াল আছে, এটাকে ক্লিক করলাম। এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি সুন্দর করে এখন ছোট বড় করে রোটেট করে এটাকে আমি এই পজিশনের মতো বসাবো। এখানে রাখলাম, এটাকে শর্ট করে নিচ্ছি। এটা একটু রোটেট করে দিব আমি হালকা একটু, যেন আমাদের এই বারের যেন সোজা মনে হয়। ওকে, তো মোটামুটি আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। একটু এটা ঠিক করে নিব। এটা কিন্তু আপনাকে পজিশন মতো সুন্দর করে প্লেস মতো বসাতে হবে, বসায় কিন্তু কাজগুলো করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আইসক্রিমের যে ডিজাইন বা আইসক্রিমের ডিজাইনের যে শেড সেটা কিন্তু পুরাটাই চলে আসছে। তো এইভাবে মূলত আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে থাকি। তো যারা লোয়ার ভার্সনগুলো ব্যবহার করতেছেন, যেমন 19 বা 18 ভার্সন, তাদেরকে কিন্তু আমার এই অপশনটা হয়তো থাকবে না, তাদের বাইরে যেমন আমার এখানে রয়েছে এটা থাকবে না। এটা শুধুমাত্র 20 ভার্সন বা 20 ভার্সনের উপরে 21, 22, 23, 24 যারা ব্যবহার করতেছে তারা এটা পাবেন। আর যারা 19 ব্যবহার করতেছে তারা যে এই অপশনগুলো পাবেন। তো এখান থেকে আপনার যে এক্সট্রুজার অ্যান্ড ব্যবহারে ক্লিক করে করে কিন্তু কাজগুলো করতে হবে। তো যদি সমস্যা হয়, যদি কারো কাছে যদি 19 ভার্সনটা না থাকে, যদি 24 ভার্সনগুলো যদি না থাকে বা আপডেট ভার্সনগুলো যদি না থাকে, যদি আপনি আমাকে বলেন যে ভাইয়া লোয়ার ভার্সন দিয়ে একটা করে দেন, তাহলে চেষ্টা করব লোয়ার ভার্সন দিয়ে একটা ভিডিও তৈরি করে দেওয়ার। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপরেও কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আরও ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে কথাটি না বললে নয়, যারা এই কোর্সে ভর্তি হতে চান, গ্রাফিক্স ডিজাইনটাকে প্রফেশনালি নিতে চাচ্ছেন বা হাতে কলমে সব কিছু শিখতে চাচ্ছেন, তাহলে আমি বলবো এটা আপনার জন্য একটা বেস্ট কোর্স হবে, মাত্র 999 টাকা দিয়ে। তো বেশি দেরি না করে 25 তারিখ যেহেতু আমরা ক্লাস শুরু, এই কোর্সটাতে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। কোর্সের বিস্তারিত তথ্য কমেন্টে দেওয়া থাকবে, অথবা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, অথবা সরাসরি পেজে আমাকে মেসেজ করতে পারেন, অথবা আমার ফোনে কল দিয়ে সরাসরি সব কিছু জেনে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।